99টা লোকসভা কংগ্রেস জিতেছে। রাহুল গান্ধীকে এলওপি করেছেন, কংগ্রেসের পিএসসি বেণুগোপালকে পিএসসি চেয়ারম্যান করেছেন। এই তৃণমূল যারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপিদের সদস্যদের একজনকেও স্ট্যান্ডিং কমিটি করেনি, তৃণমূলকে ভারতবর্ষের শাসক দল এনডিএ দুটো স্ট্যান্ডিং কমিটি দিয়েছে, একটা দোলা সিং চেয়ারপারসন, আরেকটা কীর্তি আজাদ চেয়ারম্যান। ন্যাচারালি তিনি এসব কথা বলবেন, কারণ ওই আরজি করের সময় জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়েছিলেন, প্রতীকী মেরুদণ্ড। এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ডটা খুলে কালীঘাটে রেখে কত রোহিঙ্গার ছবি নেবেন আমার কাছে, কত রোহিঙ্গার ছবি নেবেন। দাঁড়ান, এই যে দেখুন, হুমায়ুন কবির গত দুদিন আগে আমি বলবো না, পাশে দাঁড়িয়েছিলেন, আজকে বললেন আমি বলবো না। আপনার নাম না করে মুখ্যমন্ত্রী কালকে বলেছেন আপনি নাকি খাবার বন্ধ করতে গেছেন পেট্রাপোলে, যেটা এখতিয়ারের মধ্যে নেই। আপনার নাম না করেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন দেশ আগে। ভারতের পতাকায় যে পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু বন্ধ করে, খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু করব। দেশ আগে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা। আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে 8 বছর জেলে ছিল। এই মুখ্যমন্ত্রী কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন, উনি তার ফিলিং পাবেন কি করে? আমার মা বরিশাল থেকে এসছে 60 সালে, উনার ফিলিং থাকবে কেন? আমার ফিলিং আছে। আমি অত্যাচার জানি। দেশের পতাকাকে যারা পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি, একাধিক ডাক্তার সমর্থন করেছে। এই যে দেখুন রোহিঙ্গা, রোহিঙ্গা হাওড়াতে বলো ভিসা নিয়ে ঢুকেছিলাম, এখন আর ভিসা নেই। কত রোহিঙ্গা নেবেন? কত রোহিঙ্গা নেবেন? কত রোহিঙ্গা নেবেন? এই যে রোহিঙ্গা 1 বছর ধরে আগে এসছে, ভিসাও নেই, কিছু নেই। দাদা এই চোর তৃণমূলের ভোটার লিস্টে নাম তুলে দিন। তৃণমূলের 2,75,00,000 মধ্যে 2 কোটি মুসলমান, আর আমাদের 2,33,27,000 সব হিন্দু আর জনজাতিদের। বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী, কি বলবেন আপনি? আপনার মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান। এনআরআই মেডিকেল স্ক্যাম 600 কোটি টাকায় 17 সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে। আজকে ইডি 20 জায়গায় রেড করেছে। এটা আগে সামলান মুখ্যমন্ত্রী। তারপরে এই যে আরেকটা রোহিঙ্গা মেমারিতে থাকে, ডানকুনিতে কাজ করে। আমরা সব স্টোর করছি, এনআইএ কে দেব। আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে 1 লক্ষ অবৈধ বাংলাদেশি, বৈধ বাংলাদেশি পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন, বসা মাছি তাড়াচ্ছে।
পালিয়েছে, বাকিটাকেও তাড়াবো। কিচ্ছু করতে হবে না, সরকার লাগবে না। হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে, রোহিঙ্গাদের। পরিষ্কার কথা, একটা ডাকে 1 লক্ষ পালিয়েছে। বেনাপোলে যান, লাইন দিয়ে পালিয়েছে, কালকে যাওয়ার আগে পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে যান, একটাও নেই, মশামাছি তাড়াচ্ছে। শ্যামলী পরিবহনে যান, একটা সিটে লোক নেই। 50টা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা 2টায় রানী রাসমণিতে জমায়েত ডাকছে। সাধু সন্ত সমাজ পশ্চিম বাংলার হিন্দুদের 2টোর সময় ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব। একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা 12টা থেকে 6টা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করব। যারা মেডিকেল কলেজগুলোকে গতকাল 11 জনপ্রতিনিধির নাম ঘোষিত হয়েছে, যারা রোগী কল্যাণ সমিতি থাকে, পরিস্থিতি পরিবর্তন হবে? পরিস্থিতি পরিবর্তন হবে না না, কোনো পরিবর্তনের কোনো সিন নেই। যারা মানিক ভট্টাচার্যকে বিধানসভায় আপ্যায়ন করে, যারা পার্থ চ্যাটার্জির জামিনের জন্য ওয়েট করছে, তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো। এখন এনআরআই মেডিকেল কোটায় 17 সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই। ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এনওসি পর্যন্ত জাল করে 2 কোটি 3 কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা। 17 সাল থেকে 23 সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম, আপনারা সুটকেস আর ব্যাগ গোছান, সময় আপনাদের হয়ে গেছে। নতুন বছরটা ভালো যাবে না। কেন্দ্র উত্তর দেবে। আই এম নট দ্য স্পোক্স পার্সন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি এটা যাদবপুরে বলেছিলাম যে ভারতবর্ষের মতো অন্যান্য মানবিক দেশগুলি জাতিসংঘকে বলুক পিস কিপিং ফোর্স পাঠিয়ে আমাদের মন্দিরগুলো রক্ষা করুক, আর ওখানকার হিন্দুরা হচ্ছে